नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे काँचकलार एकटा रेसिपि शेयर करब। सम्पूर्ण निरामिष भात बा रुटी जे कोनो किछुर साथेई खेते पारेन। आर एई रेसिपिटा तैरि करार जोन्नो जे समस्त उपकरण व्यवहार करब प्रत्येकटाई किन्तु आमादेर प्रत्येकेर रान्नाघरेई थाके। आमी এই নিরামিষ রান্নাটা আজ কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন বেশ কিছুটা মটর ডাল ভালো করে ধুয়ে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাল ফুলে ডবল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে জল কিন্তু বিশেষ ব্যবহার করা যাবে না। খুব বেশি জল দিইনি, দেখুন পেস্টটা তৈরি করেছি। আর একদম মিহি পেস্টও তৈরি করিনি, একটু দানা দানা আছে। ওই মিক্সির জারের মধ্যে আরও একটা মশলা রেডি করছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আমি এখানে পাকা কাঁচা লঙ্কা দিচ্ছি, এতে কালারটা ভালো হবে গ্রেভির। আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা আপনারা আলাদাও দিতে পারেন। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা সব রেডি হয়ে গেছে। এবার এখানে দেখুন দুটো কাঁচকলা আর একটা আলু খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি, নিয়ে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এই কাঁচকলার খোসাটা কিন্তু ফেলে দেব না, এই খোসা বাটাও খাওয়া যায়। আরও কিছু সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই খোসাটা বেটে নেওয়া যাবে। এবার আলু আর কাঁচকলা ভালো করে মেখে নিতে হবে। আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়েও মেখে নিতে পারেন, যেভাবে খুশি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য মাখতে আর অসুবিধা হচ্ছে না। দেখুন সব কিছু ভালো করে মেখে নিয়েছি। খুব বড় যেন দলা বা দানা না থাকে আলু বা কাঁচকলার। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডাল বাটা। আমি এখানে বড় চামচের 2 চামচ ডাল বাটা দিলাম। ভালো করে মেখে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আবারও কিছুটা ডাল বাটা দিয়ে নেব। দেখুন আমার আর ডাল বাটা দেওয়ার প্রয়োজন হয়নি, মেখে নিয়েছি খুব ভালো মতো। এবার এটার থেকে কিছুটা অংশ নিয়ে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, লম্বা হোক বা গোল অথবা চ্যাপ্টা, যেরকম খুশি। আমি এখানে লম্বা শেপটা দিচ্ছি, অনেকটা মুইঠার মতো। খুব সহজ, দেখুন হাতের মধ্যে নিয়ে একটু মুঠ করে নিলেই কিন্তু হয়ে যাবে। একইভাবে দেখুন আরও কয়েকটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকি সবকটাই এইভাবেই তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগবে রান্না করলে। তেল গরম হয়ে গেছে। এদিকে দেখুন আমার কাঁচকলার মুইঠাগুলোও তৈরি হয়ে গেছে। এবার এগুলো ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সবকটা দেব না, আমি 2বারে বা 3বারে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিতে হবে। এই মুইঠাগুলো আপনারা চাইলে কিন্তু ডাল ভাতের সাথে খেতে পারেন বা শুধুও খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকিগুলো আমি ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন সবকটা ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু দেওয়াটা অপশনাল, এই রান্না আপনারা আলু ছাড়াও করতে পারেন। আলুটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নেব। দেখুন সবকটা কাঁচকলার মুইঠা আমি ভেজে নিয়েছি, বেশ লাল করেই কিন্তু ভেজে নিয়েছি। এদিকে দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি।
ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, এর ফলে গ্রেভির রঙটা ভালো হবে। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মিক্সিতে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষিয়ে নেবেন নিরামিষ রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলার ওপরে দেখুন তেল ভেসে উঠেছে। মশলা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই আর 1 চামচ চার মগজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে দই এবং চার মগজটা মিশিয়ে দিচ্ছি। এটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে, তবে আপনার ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন। আবারও 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন আলু দেওয়ার পরও কিন্তু মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু বেশিই দেব। কাঁচকলার যে মুইঠাগুলো তৈরি করে রেখেছি বা কাঁচকলার যে কোপ্তা বা বড়া যেটাই বলুন, অনেক কিন্তু ঝোল টেনে নেবে, যেহেতু এর মধ্যে ডাল ব্যবহার করা হয়েছে। সেই জন্য জলের পরিমাণটা বেশিই দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে কাঁচকলার যে বড়া বা কোপ্তা বা মুইঠা ভাজা করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ রান্না করব না। কাঁচকলার এই বড়াগুলো কিন্তু ভীষণই নরম, খুব বেশিক্ষণ রান্না করলে ভেঙে যাবে। মিনিট 2 রান্না করে নেব। দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে হাই ফ্লেমেই 2 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি। ভীষণ সহজ রান্না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাঁচকলা দেখবেন বাড়িতে অনেকেই আছে খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে কিন্তু সবাই খেয়েও নেবে আর বুঝতেও পারবে না এটা কাঁচকলার তরকারি। আমি যখন এই কাঁচকলার বড়া তৈরি করার জন্য সব কিছু মেখেছিলাম, এর মধ্যে কিন্তু আপনারা চাইলে ছানা বা পনিরও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনিও বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।